আসে, ও নবী গো আমি আল্লাহ তার দিকে 10টি কদমে আমি আল্লাহ আমার 10টি কদম আগায় দেই। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। কয়টি কদম? 10টি কদম। এই জায়গায় এসেছেন আল্লাহ খুশি না বেজার? আর এই জায়গায় যারা আসেন নাই, শয়তান খালি করছে মারহাবা মারহাবা, আমি বিজয়ী হয়েছি। জোরে কোন ঠিক না বা ঠিক? কিন্তু না ভাইয়া না, সবাই তো আল্লাহর জান্নাত পাইবে না, সবাই তো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, সবাই তো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। যারা আল্লাহকে কবুল করবে, যারা মাওলা যাকে মাওলা কবুল করবে, ওই বান্দা তো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। জোরে কোন ঠিক না বা ঠিক? ও বাজান আসুন আমার আলোচনার দিক চলে যাই। আমার বন্ধুগণ, আমি বলতে চাচ্ছিলাম কোরআন মানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেছেন 4টা জিনিসের দিক তাকালে আল্লাহ সব লিখে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 4টা জিনিসের দিক তাকালে আল্লাহ সব লিখে দিবে। বলেন তো আমাদের শোনার দরকার আছে না নাই? শুনবেন তো সবাই ইনশাল্লাহ? আসছেন না চলে যাবেন? একটু তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা আসলে মনে হচ্ছে যে কিছুক্ষণ বয়ান শুনবেন। যেরকম ঠিক কিনা? শোনার দরকার আছে না নাই? আজকের পয়েন্ট থাকবে কোরআন মানলে জান্নাতি হবে। এবং আল্লাহর নবী বলেছেন 4টা জিনিসের দিক তাকালে সব। কয়টা? শুনবেন না চলে যাবেন? একটু আওয়াজ দেন। কয়টা জিনিস? 4টা জিনিসের দিক তাকালে আল্লাহ সব দিবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ এই 4টা জিনিস আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর নবী বলে, 1 নম্বর, কেউ যদি কোরআনের দিক তাকায়, কোরআন যদি হাতে নেয়, আল্লাহ তার আমলনামায় সব লিখে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তার আমলনামায় কি দেবে? একটা আওয়াজ দিয়ে বলেন। আমলনামায় সব দিবে। তাহলে কোরআন পড়া পান আর না পান, এই কোরআনের দিক যদি তাকান তাহলে সব আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন সাহাবীরা রে 4টা জিনিসের দিক তাকালে আল্লাহ সব দেয়। জোরে বলি কয়টা? আল্লাহর নবী বলল, ইয়া রাসূল, আল্লাহর নবী বলেন সাহাবীরা রে 1 নম্বর, কোনো ব্যক্তি যদি কোরআনের দিক তাকায় আল্লাহ পাক সব লিখে দিবে। 2 নম্বর, বাইতুল্লাহ কাবার দিক তাকালে আল্লাহ সব দিবে। আর 3 নম্বর আমার নবী বলেছেন 3 নম্বর পিতামাতার দিকে। আর 4 নম্বর কোনো হককে আলেমের দিক তাকালে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, সেই নবী এমন একটা নবী ছিল যেই নবীর দিক, চেহারার দিক তাকালে কাপড় পর্যন্ত মুসলমান। যেরকম ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী একদিন থাকবেন না, কিন্তু আপনি কেমনে সাহাবীরা দেখবে? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে আমি নবী থাকবো না, ঠিক আছে, আল ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কিছু আলেমরা থাকবে, ওয়ারিসরা থাকবে। সাহাবীরা রে কোনো বান্দা যদি ওই হক্কানি আলেমের দিক তাকায়, সে যেন আলেমের দিক তাকালো না, সে যেন আমি নবীর চেহারার দিক তাকালো। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন যান ভালোবাসেন, কিছুদিন আগে গালি দিছে। জোরে এখন ঠিক কিনা? সুযোগ পেলে জেলখানার মধ্যে দিয়ে দিছে। জোরে এখন ঠিক কিনা? ও মুসলমান আমার বন্ধুরে, আল্লাহ পাক বলছেন কোন বান্দা যদি আমার দিকে আসে, আমি আল্লাহ ওই বান্দা ক্ষমা করে দেই। কেমনে ক্ষমা করে দেই? আমার ভাইরা, একজন বেদুইন সাহাবী ছিল। এই বেদুইন সাহাবী এখনো ইসলাম গ্রহণ করেন নাই। এই ব্যক্তিটা শুনতে পারছেন নাম মোহাম্মদ, নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তিনি একজন নবী আছেন। আমার ভাইরা রে, ও কুতুবপুরের বন্ধু, সারিয়া কান্দির বন্ধুরা গভীর করে কান লাগান। এইবার বেদুইন জানতে পারছে মোহাম্মদ নামে একজন নবী আছে। না না না,
মোহাম্মদ নবীর কাছে আমি যাইব, আর মোহাম্মদ নবী যদি আমাকে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারে, আমি বেদুয়ান আর বেদুইন থাকবো না, আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা? এ মুসলমান আওয়াজ দেন কয়টা? আমার বন্ধুরে, ইহুদি বংশে প্রশ্ন হলো দুইটা। এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে ইসলাম গ্রহণ করব। ইহুদি এইবার চলে গেল পাহাড়ের কাছ দিয়ে। আমার ভাইরা চিন্তা করছে, না না, এমনে এমনে যাব না, আমি একটা তীর অথবা ধনুক নিব। পাহাড়ের মধ্যে চলে গেল। কিতাবের মধ্যে লেখে ছোট বাচ্চারা যেমন পাখি শিকার করে, এইরকম ইহুদি বেদুইন ব্যক্তিটা একটা জীবিত পাখিকে শিকার করে মৃত বানায়া হাতের মধ্যে লইয়া মোহাম্মদ নবীর দরবারে রওনা হতে চায়। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা রে, কে যেন বললি ইহুদি, না না তুমি যাইও না। ইহুদির মাথার মধ্যে কেমন যেন একটা বুদ্ধি চলে আসলো। ইহুদি বলল, না না, আমি বাড়িতে ফিরবো না, মার দরবারে যাব না, বাবার কাছে যাব না, আমি মৃত পাখিটা লইয়া মোহাম্মদ নবীর কাছে যাব। আর নবী যদি মৃত পাখিটাকে জীবিত বানাতে পারে, আমি ইহুদি আর ইহুদি থাকবো না, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ইহুদি কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন কি হবে? ইহুদি মুসলমান কেমনে হবে? শুনবেন না চলে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন থাকবেন না চলে যাবেন? ও মুসলমান, থাকা লাগবে আল্লাহর জন্য। এই জায়গায় যতক্ষণ থাকবে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। এই জায়গায় যতক্ষণ থাকবে জান্নাতের বাগানের মধ্যে। যেরকম ঠিক কিনা? কার বাগানের মধ্যে? জান্নাতে বাগানের মধ্যে। আর এই জায়গায় যতক্ষণ থাকবেন আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হবে। যেরকম ঠিক না বা ঠিক? এই জন্য কোরআন আপনার আমার মানার দরকার আছে না নাই? কোরআনকে মানতে হবে। এই কোরআনকে যদি আমি আপনি ফেটিং করে নিতে পারি আমার জীবনের সাথে, আপনার জীবনের সাথে, তাহলে আপনার জন্য কপাল ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলেন কপাল ভালো না খারাপ? মুসলমান সেই কোরআনকে মানতে হবে। আমরা কোরআন ছেড়ে গান বাজনা, যেরকম ঠিক কিনা? যদি গান হতো পরিবারের সবাই আসতো, যেরকম ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনের মাহফিল, আমরা কোরআন শুনতে চাই না, আমরা হাদিস শুনতে চাই না, আমরা শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত। মারামারি ফাটাফাটি হানাহানি আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দেখবেন 1 শতক জমিনের জন্য মারামারি। তুই যদি মৃত্যু হয়ে যায় তাহলে জমির কি দাম থাকলো? একটু আওয়াজ দিয়ে বলেন না। তাহলে আপনি কোরআন আনন্দ করেন, আপনি কোরআনকে ভালোবাসেন, আপনি কোরআনকে মহব্বত করলে, এই কোরআনকে ভালোবাসলে আল্লাহর বিনিময়ে আপনাকে জান্নাত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাত পাবে তার জন্য এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কত দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান এইরকম একটা জান্নাত ওই বান্দাকে দেওয়া হবে। তাহলে বলেন তো, আমরা যদি জান্নাতি হই আমাদের জন্য কপাল ভালো না খারাপ? জান্নাত পেলে আমরা শান্তি পাব। আর যদি কবর আমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, অনেক কষ্ট হবে। আমরা বেশি দিন, মনে করেন যে আমরা যে শীতের মধ্যে যার গায়ে শীতের কাপড় নেই তার শীত আছে কিনা? একটু আওয়াজ দাও বলেন। আর যার শীতের কাপড় ভালো কিনেছেন, নতুন দামি কাপড় কিনছেন, তার জন্য শীত লাগবে না। যেরকম ঠিক কিনা? ওর ঘুমও কিন্তু ভালো হবে। যেরকম ঠিক কিনা? আর যার শীতের কাপড় নাই, ও চিন্তা করছে যদি আমার একটু শীতের কাপড় থাকতো আমি অনেকটা কষ্ট না পেয়ে আরামে ঘুমাতাম। এই জন্য মুসলমান সাবধান, দুনিয়ার কোরআন মেনে, দুনিয়ার যদি আপনি নামাজ পড়ে কবরে যাইতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? মুসলমান একজন সাহাবী ছিল। এই সাহাবী প্রত্যেক দিন বাজারে কাপড় বিক্রি করতো। কি করতো? একটু আওয়াজ দাও বলেন। কাপড় বিক্রি করতো। বলেন তো এর মতো নিকৃষ্ট কাজ পৃথিবীতে আছে? একটু আওয়াজ দাও বলেন, পৃথিবীতে আছে? না। এই সাহাবীর প্রত্যেক দিন অভ্যাস ছিল যে ব্যক্তি মারা যাক, পুরুষ কিংবা নারী, পুরুষ
কিংবা নারী মহিলা যাই মারা যাক না কেন, তার কাপড়টা আপনার ওই কাপড়ের কাপড়টা খুলে বাজারে আয়রন করে বিক্রি করত। কি করত? আয়রন করে বিক্রি করত। এই ব্যক্তিটা এক পর্যায়ে একটা মহিলার সঙ্গে কাপড়ের কাপড় চুরি করতে যায়, একটা যুবতী সুন্দরী মহিলার সাথে জিনা করে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। কি করে? জিনা করে। দেখেন আল্লাহ কেমন দরদি। আপনার মা, আপনি যত অপরাধ করেন না কেন, মাকে যদি আপনি একবার যা ডাক দিয়ে বলেন, মা আমার ভুল হয়ে গেছে, মা সব ব্যথা ভুলে যেয়ে আপনাকে মা মাফ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? আমি আমার মাকে বললাম, মা আমার জন্য একটু তুমি দোয়া করো। আমাকে বলছে, আমি তো তোমার জন্য দোয়াই করব, তাছাড়া কার জন্য করব? জোরে বলে আল্লাহু আকবার। আমি একদিন চিন্তা করলাম, আমি তো আমার মা যেদিন মরে যাবে, আমি মা বলে মাকে আর পাবো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, ওই মা বাবাকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সাহাবীটা প্রত্যেক দিন বাড়িতে খবর পায়, কোথায় জানি কোথায় মহিলা মারা গেছে কিংবা পুরুষ মারা গেছে। প্রত্যেক দিন কাপড়ে কাপড়টা খুলে নিয়ে আসে। আমার ভাইরা রে, কোথায় থেকে জানি শুনতে পেরেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরে একটু দিলের কান লাগিয়ে শুনবেন। কই থেকে জানি শুনতে পেরেছে, একটা মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মহিলার কাপড়ের কাপড়টা খোলার জন্য আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কে যেন খবর দিয়েছে, যা সাবি যাও, অমুক জায়গায় একটা মহিলা মারা গেছে। এই মহিলার কাপড়ের কাপড়টা খোলার জন্য যখন রওনা দিয়েছে, আমার ভাইরা রে, এইবার কাপড়ের কাপড়টা যখন খুলবে, কবরের মধ্যে যখন নামায় গেছে, হঠাৎ করিয়া কাপড়ের কাপড়টা ঝরে যখন